তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার তুমি আমেরিকা যাকে চিনো না তুমি তো তোমার বোধ যে কোনো নাই সেই কিন্তু পোস্ট তার থেকে হাজার গুণের পোস্ট কিন্তু আমার আছে ওগুলো আমরা সব বিশ্বাস করি মানি আমরা কথা শেষ মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা বলেন কথা বলার অধিকার দেন ওই কথা বলার অধিকার মাটির মতো মাটিতে আমাদের বাক্সা দিন উনি আসে আমরা ট্রেড দেয় তুমি কি তোমার আমি বার করতে 5 মিনিট লাগবে না 2 মিনিট লাগবে না আমরা এখানে আসি তো ওনারা বাংলাদেশে এরকম বাক স্বাধীনতা নাই ওনারা আমেরিকাতে আমি যখন স্বামী ওসমান এখানে আসছে আমরা বলছি বর্ষ কারণ ওনারা বর্ষ এখানে আমরা বর্ষদের স্লোগান তুলছি এখানে তারপরে উনি বলতেছে গাড়ি থেকে নামছে টোটাল আসছে মনে করছে স্বামী ওসমান উনি একটা ক্যাডার উনি আসছে উনি মানে হাত দিয়েছে ইয়ে করছে তো সবকিছু মিলে লড়াই ওকে আমরা গেস্ট হিসেবে যদি এত বেশি কথা বলছ তোমার চাটা আমি খাবো হয়ে গেছে আর করেন না করে আমরা মানা করে দিচ্ছি আর করেন না আর করেন না আর করেন না ভাই আর করেন না আর ভাই থাকতে ভাই ভাই দোকানের সামনে থেকে ভাই দোকানের সামনে থেকে Please don't fight each other. আমরা এক্সপেক্ট করি আমি কেন এখানে আপনি ভারতীয় বিএনপি কিছুই রাখেন আপনাকে আমরা চাইবো আপনি আসেন আমরা আমাদের সাথে একসাথে মানসিকভাবে শান্ত দিনের কষ্টটা দূর হয়েছে অনেক খুশি আমার নাম শামীম ওসমান ওইটা আমরা জানি আপনারা চিনি আমরা শুনছি তখন থেকে আমার শামীম ওসমান এবং আমার উপরে বম ব্লাস্ট হয়েছে আমার বিচারক মারা গেছে আমার সারা শরীর ওটাগুলো আমরা তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার তুমি আমেরিকা যাকে চিনো না তুমি তো তোমার বোধ যে কোনো নাই সেই কিন্তু পোস্ট তার থেকে হাজার গুণের পোস্ট কিন্তু আমার আছে ওগুলো আমরা সব বিশ্বাস করি মানি আমরা কথা শেষ মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা বলেন কথা বলার অধিকার দেন ওই কথা বলার অধিকার কথাই বল আমি চাই তাইলে যে আপনি তো আবার ঠেটে দিলেন তুমি খুশি হয়েছে ওইটাই তো আমি তো বলছি যে আপনারা তো বলেন বাক স্বাধীনতা আছে কথা বলার অধিকার আছে আমেরিকার মতো দেশে যদি কথা না বলতে পারি তাহলে কথাটা বলবো কোন জায়গায় বাংলাদেশে আমরা কথা বলতে না তুমি খুশি হয়েছো আমি অনেক খুশি আমি খুশি হয়েছি যে তোমার বাবা মা তোমার ভালো শিক্ষা দেবে থ্যাংক ইউ মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি দেখেছি যে আমাদেরকে চায়না বন্ধ করতে এটা আমরা পাই না আমরা আপনাদের করলাম আমি নিয়ে
মাননীয় প্রধানমন্ত্রী টিভিতে বলছে, কিন্তু আপনারা আমি প্রধানমন্ত্রী বাবা, আমি তোমার একটা বাংলাদেশে মানুষ এখানে আপনার বক্তব্য হবে কিন্তু আমি এখানে একটা ন্যায় মানি। সারা বিশ্বে একটা ডায়লগ চলে, খেলা হবে। আমি একটা জিনিস শুনো, আমি একটা জিনিস শিক্ষা দিই সবাইকে, প্রত্যেকটা টকশোতে একটা কথা বলি যে বাপ মাকে দায়িত্ব পালন করো। অবশ্যই আর এমন কোন কর্ম করবো না বাবা যেটাতে তোমার বাপ মার নাম নষ্ট হবে। না, আমরা কখনোই বিএনপি করো, আওয়ামী লীগ করো, জাতীয় পার্টি করো, জামাত করো, যা করো, সকল দলের রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু এমন কোনো কর্ম না করবা যদি আমার ছেলে যদি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, বিএনপির সাথে কোনো একটা নেতার খারাপ ব্যবহার করে, কেস করতেই পাবে। হ্যাঁ, তখন মানুষ বলবে দেখো বাপ মা কি শিখেছে। এমন কিছু করো না যে বাপ মা নিয়ে মানুষ বসো না। আচ্ছা, আমরা চা খাই। ভাইয়া তোমার আমি একটা কথা বলি ভাই। না না, আর কথা বলা দরকার না, আর কথা বলা দরকার না। আমাদেরকে কথা বলতে ভাইয়া বলো। আপনি এখানে ডন মাইন্ড তোমার চা কই? নিউ ইয়র্ক টাইমস 91 এ জিরানি ভাই ফাইন ভাই যারা আমরা যারা ছাত্রলীগ করতাম, আমি তারা করতে পারেন। আপনি 50 বছর আগে এখানে রাজনীতি করতে পারেন, এটা আপনার কি হয়েছিল আসলে, উনি এখানে আসছে, উনি বলতেছে যে উনি দীর্ঘ 7 বছর দেশের বাইরে ছিল, তখন বিএনপি ক্ষমতা ছিল। কিন্তু আমরা তো দীর্ঘ 14 বছর ক্ষমতার বাইরে থাকি, দেশের বাইরে। উনি যদি 7 বছরের কষ্ট ফিল করে, আমাদের 14 বছরের কষ্ট কি হবে? আমাদের সবাই মা বাপ ফ্যামিলি আত্মীয় স্বজন হামলা মামলা, আমরা যুক্তরাষ্ট্রের মাটির মতো মাটিতে আমাদের বাক্সা দিন উনি আসে, আমরা ঠেট দেয়। তুমি কি বলছো? তোমার আমি বার করতে 5 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে না। আমরা এখানে থাকি নাই, আমরা এখানে আসি। তো ওনারা বাংলাদেশে এরকম বাক স্বাধীনতা নাই, ওনারা আমেরিকাতে। আমি যখন স্বামী ওসমান এখানে আসছে, আমরা বলছি বসছো, কারণ ওনারা বসছো এখানে। আমরা বসছোদের স্লোগান তুলছি এখানে। তারপরে উনি বলতেছে গাড়ি থেকে নামছে, টোটাল আসছে, মনে করছে স্বামী ওসমান উনি একটা ক্যাডার, উনি আসছে, উনি মানে হাত দিয়েছে ইয়ে করছে। তো সবকিছু মিলে মানে আমার কথা হইলো যে আমরা এখানে মতো দেশে যদি বাক স্বাধীনতা নাই, তাহলে তার বাংলাদেশে কি অবস্থা এটা বলে। যদি আজকে নারায়ণগঞ্জে কথা বলা হইতো, হয়তো আজকে 2-1টা লাশ পড়ে যেত। আমেরিকা সাথে বলেন গণতন্ত্র, তাই আমরা আজকে গণতন্ত্রটা প্রমাণ পাইছি যে না, গণতন্ত্র আছে। এখন যদি আপনি প্রতি বলেন যে না, তোমার আমি দেখি আমি স্বামী ওসমান, তাহলে তার মানে গণতন্ত্র তুমি আমেরিকা থেকে মনে করো না যে আমেরিকা শহর তোমার। না, ওইটা তুমি আমেরিকা যাকে চিনো না, তুমি তো তোমার বোধ যে পর্যন্ত নাই সেই পর্যন্ত পোস্ট, তার থেকে 1000 গুণের পোস্ট কিন্তু আমার আছে। অবশ্যই ওগুলো আমরা সব বিশ্বাস করি, মানি। আমরা কথা শেষ। মাননীয় প্রধানমন্ত্রী এখানে আপনারা বলেন কথা বলার অধিকার দেন, ওই কথা বলার অধিকার